সেই 1400-1500 বছর পূর্বের জাহেলিয়াতের বর্বরতাকেও হার মানিয়ে দিয়েছে। জাহেলি যুগে বাবা কর্তৃক কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার ভয়ঙ্কর ইতিহাস থাকলেও মা কর্তৃক তার সন্তানকে হত্যার মতো জঘন্যতম লজ্জাজনক ইতিহাস পৃথিবীতে আগে ঘটে নাই। এরপরে এখন তো রাস্তাঘাটে অমুক জায়গায় তমুক জায়গায় ইমামের উপরে আক্রমণ, খতিবের উপরে আক্রমণ, মুয়াজ্জিনের উপরে আক্রমণ, হুজুরের লাশ। অবস্থাটা কত ভয়ঙ্কর! এমনকি এখন তো প্রতিটি সন্তানের জীবনও বাবার মায়ের কাছেও নিরাপদ না। মা বাবার জীবনটাও সন্তানের কাছে তো নিরাপদ না, মেয়ের কাছেও নিরাপদ না। মনে মনে ভাবতেছেন এই তো 12 তারিখের পরেই বাংলাদেশ 100% নিরাপত্তার চাদরে ঢেকে যাবে। হ্যাঁ মোহতারাম হাজিরিন, 54 বছরে যেমন ঢাকছে আগামীতে তাই ঢাকবে যদি সিস্টেম চেঞ্জ না হয়। যতক্ষণ পর্যন্ত পদ্ধতি চেঞ্জ না হবে শুধু চেয়ারের ম্যান পাল্টায়া দিয়া কোনো লাভ হবে না। ওয়াজ মাহফিলে বক্তৃতার মঞ্চে এসে আপনি যদি আপনার মার্কার ভোট চাইতে পারেন, হুজুর রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না কেন? দেখেছেন বিগত টাইমে বৈষম্যের প্রতিদান। বৈষম্য আগামী দিনে বাড়বে, বিপ্লব আবার হবে। দুনিয়াকে শান্ত করতে চাইলে ইনসাফ লাগবে, ইনসাফ। কিন্তু বাংলাদেশে যে ইনসাফ চাবে সেই হাদি হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, অপরাধ মুক্ত বাংলাদেশ যদি গড়তে চান, অপরাধ মুক্ত দেশ, রাষ্ট্র আর সমাজ যদি গড়তে চান, তাহলে পদ্ধতি নিতে হবে পৃথিবীর সবচেয়ে বড় সংস্কারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এই পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং রসুলগণ হলেন বন্ধুরা আমার সংস্কারক। এর ভিতরে আমাদের নবী মহানবী, উম্মতের নবী, নবীদের নবী, উনি যত শর্ট টাইমে তামাম দুনিয়াকে যেইভাবে সংস্কার করেছেন, অতীতের কোন নবী রসুল এই পদ্ধতিতে এত অল্প দিনে এই মাপের কাজ হয় নাই। মন্ত্রী মিনিস্টারের অন্তরে যদি তাকওয়া আল্লাহর ভ্যাকসিন ঢোকে, ওই মন্ত্রীর পকেটে দেশের সম্পদ টাকা কখনোই ঢুকতে পারে না। তার সন্তানেরা বিদেশে বাড়ি গাড়ি তৈরি করতে পারবে না রাষ্ট্রের টাকা দিয়ে। সচিবের অন্তরে যদি তাকওয়া আল্লাহর ভ্যাকসিন ঢুকানো হয়, তাহলে ছাগল কাণ্ড ঘটবে না। মুহতারাম হাজিরিন, এমপিদের অন্তরে যদি তাকওয়া আল্লাহর ভ্যাকসিন ঢুকানো হয়, তাহলে সরকারি বাজেটের টাকা দিয়ে ভাই বোনার শ্যালকেরা অট্টালিকা করতে পারবে না।